দুই টিম মোটামুটি ভালোই খেলা হচ্ছিল। ভালোই খেলা, রেফারি কিন্তু ভাই ভালো, মানে কী বলবো, অনেকটাই অ্যালার্ট ছিল। মানে প্রত্যক্ষ পরোক্ষ নয়, মানে সবাই সমানকেই সব দিক সমানভাবে তিনি পরিচালনা করছিল। এবং তার মধ্যে কি বলবো যে একটা, মানে তিনি যে রেফারি করছে তার মধ্যে যে একটা অনুভব, তার মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করেছি। খেলা কিন্তু অতটা জমজমাট হয়নি, বাট মোটামুটি একটা ভালো হয়েছে, দুই টিম ভালো খেলেছে। এই জন্য দেখা যাক গোল আসে কি না। কিন্তু খেলার মধ্যে যে মেইন আমাদের রেফারি পরিচালনা করবে, দুই টিমকে সমতা বজায় রাখাবে, তার জন্য কিন্তু রেফারিকে স্ট্রিক্ট হতে হবে। তো এই খেলায় আমি দেখেছি রেফারি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। তো প্রত্যেক খেলায় প্লেয়াররা পারফরমেন্স দেয়, রেফারি পারফরমেন্স দেয়, সবাই পারফরমেন্স দেয়, কিন্তু এখানে রেফারি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে আমাদের, আমি দেখেছি। এবং সবাই আমরা আলোচনা করছিলাম যে রেফারি কিন্তু অনেকটা অ্যালার্ট রয়েছে। মানে হয় না যে তুমি হ্যান্ড বলছো তারপরে রেফারি দিচ্ছে, সেটা নয়। রেফারি কিন্তু সেই বলের পজিশান, বল যেখানে যাচ্ছে রেফারি কিন্তু সেখানে যাচ্ছে এবং ঠিক জিনিস কিন্তু দেখছেন তিনি। এবং দেখার পরে কিন্তু কিছুক্ষণ টাইম নিয়ে তিনি কিন্তু সেটাকে ডিসিশান নিচ্ছে। তো এই জিনিসগুলো রেফারি, একটা রেফারি যে একজন রেফারি, মানে বলবো একজন রেফারির মধ্যে এটা থাকা বাঞ্ছনীয়, এবং সেটা কিন্তু তার মধ্যে আমরা দেখেছি আছে। তো যাই হোক, খেলা মোটামুটি দুই টিমের মধ্যে ভালো পাসিং হচ্ছে, কিন্তু অতটা জমজমাট হচ্ছে না। আমি আগেই বলেছি তোমাদের যে খেলা মোটামুটি হচ্ছে, যেহেতু মিনিবারের খেলা, এই জন্য বল, মানে যে শ্যুট আউটগুলো হয় সেটা কিন্তু হচ্ছে না, নর্মাল পাসিং খেলছে নিজেদের মধ্যে। যাই হোক, দর্শক মোটামুটি রয়েছে, ভালো একটা পজিশন বেরিয়েছে, কিন্তু না, তাকে ডিফেন্ডার কিন্তু ফাউল করেছে। রেফারি কিন্তু স্ট্রিক্টলি চলে এসেছে, কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে ফাউলের হুইসেল দিয়েছে, কিন্তু দেখা যাক কোনো কার্ড কিন্তু দেয়নি, তাকে মুখেই সতর্ক করলো। এই যে মিনিবারের একটা খেলায় যেহেতু টাইমও কম, তার জন্য নর্মাল, দেখো যেগুলো বড় বড় টুর্নামেন্ট রয়েছে সেইগুলো কিন্তু স্ট্রিক্টলি তাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। এবং তার মধ্যে যে, মানে কী বলবো, যে ক্ষমতা রয়েছে সেটাকে পরিচালনা করতে হবে। ভালো একটা স্কিল দেখলাম, সামনে নিয়ে গিয়ে পিছনে মুভমেন্ট করলো। বেসিক্যালি স্কুলগুলো আমরা নেইমারের মধ্যে দেখেছি। তো যাই হোক, খেলা ভালোই হচ্ছে দুই টিমের মধ্যে, ভালো হেড ছিল একটা, আছে কিন্তু না, গোলের চান্স রয়েছে, গোল হতে পারে, কিন্তু না, গোল হয়নি। ডিফেন্ডার কিন্তু সতর্ক ছিল যে গোল কোনো মতেই হতে দেওয়া যাবে না। মিনিবারে একটা কিন্তু জিনিস দেখে ভালো লাগে, যখন গোলের মানে বক্সে যায় তখন কিন্তু ভালো ফাইট হয়, গোল কিন্তু অত সহজে হয় না মিনিবারে। আর একটা গোল হয়ে গেলে কিন্তু শোধ হওয়া ভেরি ডিফিকাল্ট। যাই হোক, খেলা কিন্তু বেশ ভালোই হচ্ছে দুই টিমের মধ্যে। পাসিং থ্রু যেটা, মানে আমরা বলতে পারি বল পজিশন, কিন্তু মিনিবারে যে টিম বল পজিশন বাড়িয়ে রাখতে পারবে এবং তাদের পায়ে তারা কিন্তু গোল করতে সক্ষম অনেকটাই হতে পারে। বিকজ দেখো, যখন তুমি পাসিং খেলবে তখন তারা চেষ্টা করবে অপোনেন্ট ডিফেন্ডার যে তাদেরকে অ্যাটাক করি এবং তারা এগিয়ে যায় এবং বলটাকে নিতে হবে। ভালো একটা চান্স ছিল, কিন্তু গোল হয়নি। গোলকিপার ভালো সেভ করেছে বলটি, কিন্তু অপোনেন্ট টিম কিন্তু গোলে রেখেছিল, বার পোস্টে 2 গোলের মাঝখানে রেখেছিল, কিন্তু যাই হোক গোল হয়নি, ভাগ্য খারাপ। ভালো একটা অ্যাটাক ছিল, কিন্তু দেখা যাক। তো যেটা বলছিলাম যে মিনিবারে যখন বল পজিশন তুমি বেশি রাখবে, সেই জায়গায় কি হবে, অপোনেন্ট টিম কী করবে, তোমাদেরকে সবাইকে, মানে সবার কাছে ম্যান কভার করার চেষ্টা করবে। সেই মুহূর্তে গোলকিপার কিন্তু একা দাঁড়িয়ে যাবে, আর সেই তখন কিন্তু গোলের চান্স বেশি থাকবে। আর এই মুহূর্তে দেখো রানিং খেলায় কী হচ্ছে, সমস্ত ডিফেন্ডার প্লাস অপোনেন্ট, মানে প্লাস যে টিম গোল করতে যাচ্ছে সেই টিমের প্লেয়াররাও বক্সের মধ্যে থাকে, এবং যার জন্য বক্স উইথ একটা ছোটো গোলকিপার, গোল পোস্ট, তার মধ্যে যদি 4-5 জন দাঁড়িয়ে থাকে আর একটা বল বের করা ইটস ভেরি ডিফিকাল্ট আমার তো মনে হয়। তাই মিনিবারে বল পজিশন রাখাটা
আমার মনে বেস্ট ওয়ে ফর গোল করার জন্য। তো যাই হোক, ভালো তারা পাস খেলছে, কিন্তু ভালো একটা পজিশনে বক্সের কাছাকাছি পাস খেলছে। দেখা যাক গোল আসে কিনা। বল পজিশন বাড়িয়ে রাখতে হবে, তাহলে কিন্তু অপোনেন্ট প্লেয়ার উপরে উঠবে এবং উপরে উঠলে বক্স খালি হবে। বক্স খালি হলে যেন গোল পোস্ট ফাঁকা হবে। একটা গোলকিপার যদি গোল পোস্টে থাকে তাহলে কিন্তু একটা সুযোগ রয়েছে, কিন্তু সবাই 4-5 জন যদি দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু গোল পোস্ট খুঁজে পাওয়াটাই মুশকিল। যাই হোক, দেখা যাক গোল আসে কিনা। প্লিজ যারা যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং এরম খেলা দেখতে যারা যারা ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। মিনিবার বড়বারের লাইভ এখন অল্প মানে চ্যানেলে ভিডিও আসছে এবং লাইভ কমই করি, বিকজ লাইভ করার সময় দেখো গান বাজে এবং প্লাস চারিদিকে এতটা পরিমাণে মানে মুখের ভাষা গালাগালি করে এবং সেইগুলো দেওয়া কমিউনিটিকে ব্রেক করা হবে। তো যাই হোক, সবথেকে বড় কথা লাইভ করার সময় গান চলে, হঠাৎ করে গান ওই অ্যালার্ট থাকাটাই মুশকিল। লাইভ করার সময় একটা ছবি কোয়ালিটি অতটা ভালো আসে না, পরে দেখেছি, এই জন্য ভিডিও রেকর্ড করে আপলোড করা হয়। তো যাই হোক, যারা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তারাও দেখতে পারে তাদের টিম খেলছিল, তাদেরকে কি মিস্টেক করেছে, কোন পজিশনগুলোকে বিল্ড আপ করতে হবে এবং কেন গোল হচ্ছে না, বা কী করলে গোল হবে, কোথায় খামতি রয়েছে। এই ছোটো ছোটো ভুলের জন্য গোল হয় না, এবং ছোটো ছোটো ভুলের জন্য ফুটবল থেকে মানে কী বলবো হার মেনে নিতে হয়। তো যাই হোক, ভালো একটা অ্যাটাকের মধ্যে চলে এসেছিলো, কিন্তু গোল হয়নি। ভালো চান্স ছিল, টাইম মনে হচ্ছে আর বেশি নেই, এই টাইমের মধ্যে গোল আসবে কি। দর্শক কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, বল নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু না, অপোনেন্ট ডিফেন্ডার কিন্তু পুরোপুরি রেডি আছে, আসতে দেব না আমাদের বলারে। ভালো টার্গেট, কিন্তু না। মনে হচ্ছে খেলা শেষের দিকে প্রায়, গোল কিন্তু আসলো না। শেষের দিকে তোমরা প্লিজ সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এই টাইপের ভিডিও পেতে কারা কারা ভালোবাসো, কারা কারা চাইছো, প্লিজ কমেন্টে জানিও। আর এডিট স্পোর্টস ইউটিউব চ্যানেলকে তোমরা শেয়ার করে দাও, যাতে আরও সবাই ফুটবল লাভার্সরা দেখতে পারে। এই ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ, ফরওয়ার্ড টু ইউর ফ্রেন্ড।